আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। আমার আজকের রেসিপি ছানার চমচম। ছানার প্যারা চমচমও বলা যেতে পারে। মিষ্টি বানানোর জন্য আমার প্রয়োজন হবে ছানা। আমি এখানে 2 কেজি দুধ ভিনেগার দিয়ে ছানা কেটে ছানা তৈরি করে নিয়েছি মিষ্টি বানানোর জন্য। এখানে আমি সব উপকরণগুলো গুছিয়ে নিয়েছি ছানা, আরও আমার লাগছে ফুল ক্রিম পাউডার মিল্ক 1 কাপ, ময়দা 2 টেবিল চামচ, সুগার 2 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চিমটি, ভালো মানের বেকিং পাউডার হলে কম করে দিলেই হবে, এবং এলাচি পাউডার আমি এখানে নিয়েছি 1/4 টিস্পুন। আরও লাগছে আমার ঘি, 2 টেবিল চামচ ঘি লাগবে আমার, প্রয়োজন হলে আরেকটু বেশি দেয়া যেতে পারে। নিয়েছি ছানা, এখন দিয়ে দিচ্ছি ময়দা। একে একে সব উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিলাম ময়দা, এখন দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, ফুল ক্রিম পাউডার মিল্কটা অবশ্যই নিতে হবে। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবং এলাচি পাউডার। তারপরে দিয়ে দেব ঘি, দিয়ে সব উপকরণগুলো একসঙ্গে আগে মাখিয়ে নেব শুকনা, তারপরে ভালোভাবে হাতের তালু দিয়ে মথে নেব। যত ভালোভাবে মথবো আমার মিষ্টিগুলা ক্র্যাক হবে না, তত সুন্দরভাবে তৈরি হবে, একদম মসৃণ তৈরি হবে। এই যে এখানে আমি সবগুলো উপকরণ একসঙ্গে করে নিয়ে এই যে দিয়ে দিচ্ছি ঘি। এখন সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিয়ে তারপর হাতের সাহায্যে ভালোভাবে ডলে নেব। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখতে পারেন। প্লিজ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছিয়ে যেতে পারবে। বাজারের মিষ্টির তুলনায় ঘরে তৈরি মিষ্টিগুলা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত। এই যে আমি এখানে হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি, খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি আবারও বলছি, যত ভালোভাবে মাখবো আমার মিষ্টিগুলা তত মসৃণ হবে। ভালোভাবে মেখে আমি আমার পছন্দ অনুযায়ী লেচি কেটে শেপ দিয়ে নেব। যার যেমন পছন্দ সেই অনুযায়ী আমরা শেপ দিয়ে নেব। এই যে আমি এখানে লেচি কেটে নিচ্ছি, যেহেতু চমচম এজন্য আমি লম্বা করে কাটছি। এখন আমি 2 হাতের সাহায্যে ভালো করে প্রেস করে লম্বা করে শেপ দিয়ে নেব। এই মিষ্টিগুলা কিন্তু গরম খেতে যতটা মজা, ঠান্ডা করে খেতেও ততটাই মজা লাগে। এই যে আমি এখন 2 হাতের সাহায্যে ভালোভাবে প্রেস করে লম্বা করে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। এভাবে করে সবগুলা মিষ্টি আমি তৈরি করে নেব। এই যে আমি আরেকটা করে দেখাচ্ছি। একটু চেপে চেপে করতে হবে, তাহলে মিষ্টির গায়ে ক্র্যাক হবে না। আমরা সবাই জানি মিষ্টির গায়ে ক্র্যাক না হলে সেই মিষ্টিগুলো কিন্তু বানানোর পরে খুব সুন্দর হয়। এই যে আমার সবগুলা মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটি খালি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ চিনির জন্য আমি দিয়ে দেব 2 কাপ পানি এবং দিয়ে দেব 2টা এলাচ। দিয়ে আমি চুলার জাল অন করে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 কাপ চিনিতে 2 কাপ পানি, 2টা এলাচ দিয়ে ভালো করে ফুটে গেলে মিষ্টিগুলা দিয়ে কিন্তু আমি ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা কিন্তু 20-25 মিনিটের আগে আর খুলব না, খুললে কিন্তু মিষ্টিগুলা চুপসে যাবে। এই মিষ্টিগুলা গরম ঠান্ডা যে যেভাবে পছন্দ করি সেভাবেই খেয়ে নেব, দুভাবেই মজা লাগে। আজ আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।